বিনোদন ও সংস্কৃতি চর্চা সহ ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে জামালপুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী। পুরো সাংস্কৃতিক পল্লীকে সাজানো হচ্ছে নানা দৃষ্টিনন্দন আর্কিটেকচারাল ডিজাইনে। নির্মাণাধীন এই প্রকল্পটির কাজ শেষ হলে এই সাংস্কৃতিক পল্লী জেলার সব সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিস্তারিত জামালপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে। কৃষ্টি ও সংস্কৃতিকে একীভূত করার মাধ্যমে নগরকেন্দ্রিক উন্নত জীবনধারা সূচনার লক্ষ্যে জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী এলাকায় নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও নগর স্থাপত্য। 8.5 একর জমির উপর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। ঢাকার বাইরে কোনো জেলা শহরে এমন সাংস্কৃতিক পল্লী এটিই প্রথম। শেখ হাসিনা সংস্কৃতি পল্লী স্থাপনের ফলে সকল প্রকার শিল্পীদের একটি মিলন মেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামীর সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা সংস্কৃতিকর্মী হিসাবে বিশ্বাস করি। পুরো সাংস্কৃতিক পল্লীকে সাজানো হচ্ছে নানা দৃষ্টিনন্দন আর্কিটেকচারাল ডিজাইনে। বাস্তবায়িত হলে এই সাংস্কৃতিক পল্লী জেলার সব সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। আশা করা হচ্ছে এটি হবে দেশসেরা একটি সাংস্কৃতিক কেন্দ্র। এখানে থাকবে 20,000 বর্গফুটের আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম। মিউজিয়ামের 2টি ফ্লোর জুড়ে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিফলিত হবে। থাকবে বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সবকিছু। আন্ডারপাস মিউজিয়ামের ছাদের অংশে থাকবে খোলা শহীদ মিনার। শহীদ মিনারের ছাদ ও দেয়ালে থাকবে শহীদদের মোরাল। শহীদ মিনারে যাওয়ার রাস্তা হবে সুদৃশ্য। অসুস্থ মানুষের শহীদ মিনারে যাওয়ার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের জামালপুরের শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীটা উদ্বোধন হয়ে গেলে আমাদের এখানে একটি সুস্থ বিনোদনের মাধ্যম হবে বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে একটা জাদুঘর রয়েছে। সেই জাদুঘরে আমাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইতিহাস, আমাদের বাঙালি জাতির যে আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে তা আসলেই সেখানে করা হবে, সংরক্ষিত করা হবে। শেখ হাসিনা সংস্কৃতি পল্লীতে সংস্কৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকেও তুলে ধরা হয়েছে। এখানে আসলে যেমন সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসের লোকজন একত্রিত হবে এবং শিশু বাচ্চারাও এখানে এসে খেলাধুলা করতে পারবে। এটি এতটাই দৃষ্টিনন্দন হবে যে শুধু জেলার নয়, এর আকর্ষণ সারা দেশের মানুষকেই টানবে। এখানকার সৌন্দর্য বিমোহিত করবে তাদের। এই জায়গাটাতে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা হবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে শুধু জামালপুর নয়, জামালপুর সহ জামালপুরের আশপাশের যে সমস্ত অঞ্চলগুলো আছে এই সাংস্কৃতিক পল্লী দ্বারা উপকৃত হবে এবং আশা রাখি যে খুব শীঘ্রই এটার উদ্বোধনের মধ্য দিয়ে তার বিকাশ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। 233 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লীর 80% কাজ শেষ হয়েছে। 233 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি ইতিমধ্যে প্রায় 80% প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমরা আশা করি এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালপুরবাসী তথা দেশের সমগ্র পর্যটক যারা আছেন তারা এই পর্যটন কেন্দ্রে এসে তারা চিত্ত বিনোদনের সাথে সাথে জামালপুরের ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন। 2017 সালে শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লীর কাজ শুরু হয়। উদ্বোধন হলে এ জেলার মানুষের পাশাপাশি সারা দেশের বিনোদন পিপাসু মানুষ বিনোদনের জন্য ছুটে আসবে দৃষ্টিনন্দন নগর স্থাপত্য শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।